হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমি বড়া ভাজছি। কিসের বড়া ভাজছি বলো তো? তাড়াতাড়ি বলো কিসের বড়া ভাজছি। এই বড়া খেতে কিন্তু খুব টেস্টি, বলতে পারলে না? চলো তাহলে দেখিয়ে দিই আমি কিসের বড়া ভাজছি। এই দেখুন বন্ধুরা, এটা কী ডাল বলুন তো? এটা হচ্ছে ছোলার ডাল। এই ছোলার ডালের আমি বড়া করছি। এই ছোলার ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন, 2 ঘন্টা মিনিমাম ভেজাতে হবে। এবার আমি ছোলার ডালটা পেস্ট করব। এই পেস্টের মধ্যে কি কি দিয়ে আমি পেস্ট করব সেটা দেখাচ্ছি। আগে ডালটা জল ছড়িয়ে নিই, তারপর আসছি। এই দেখুন বন্ধুরা, আমি ছোলার ডালটা জল ঝরিয়ে মিক্সার বাটিতে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আদা দিয়েছি। যতটা ডাল নেবেন ঠিক সেই পরিমাণ আদাটা নেবেন। আদা নিয়েছি, আর আপনারা কাঁচা লঙ্কাও দিয়েও ডালটা পেস্ট করতে পারেন। আমার ছেলে যেহেতু ঝাল বেশি খায় না, তো ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখবো। ঠিক আছে, আগে আমি এই আদা দিয়ে পেস্ট করে নিই, তারপরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি ডালটা আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি কি কি মেশাচ্ছি, মানে মশলা কি কি দিচ্ছি দেখুন। আমি এখানে দিয়েছি, এই যে এটা হচ্ছে আপনার গরম মশলার গুঁড়ো, কালো জিরে দিয়েছি, আর ধনে বলছি, মৌরি দিয়েছি, আর নুন, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর চিনি। এই দিয়ে আমি ভালো করে ডালের পেস্টটাকে ফেটাতে হবে। খুব ভালো করে ফেটাতে হবে। যত ফেটানোটা ভালো হবে, বড়ার টেস্টটা তত ভালো হবে। আপনারা সবাই জানেন করতে, কিন্তু আমি কিভাবে মানে ছোলার ডালের বড়া করি সেটাই আপনাদের আর কি দেখালাম। আমি এইভাবে ছোলার ডালের বড়া করি। আর যখন ধনেপাতা থাকে তখন আমি মৌরি দিই না, তখন ধনেপাতি দিই। এইভাবে ভালো করে আমি খেয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। আবার চলে এলাম। আমার ডালের পেস্টটার সঙ্গে সমস্ত মশলা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা এবার বড়া ভাজার জন্য একদম রেডি। আপনারা কিভাবে ডালের বড়া তৈরি করেন আমাকে জানাবেন কমেন্টে। আমি কিন্তু এইভাবে ছোলার ডালের বড়া করি। এইভাবে একদিন করে খাবেন। আপনারা যদি এইভাবে না বানান, এই আমার মতন একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ঠিক আছে, এবার আমি বড়াগুলো ভাজবো। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে আমি বড়াগুলো দেবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি। এই যে বড়াগুলো ভাজি, তারপরে আপনাদেরকে দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে নামিয়ে নেব, তারপর আবার এইগুলো ভাজবো। এগুলো নামিয়ে নিই, তারপরে সব ভেজে নিই, তারপরে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এই ছোলার ডালের সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি খাওয়ার জন্য রেডি। আপনারাও এইভাবে একদিন করে খাবেন, তারপর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা কে কীরকমভাবে ছোলার ডালের বড়া করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর এই বড়া তৈরি করে জানেন তো, আলু দিয়ে রান্নাও করা যায়, তরকারিও করা যায়, নিরামিষ ঘি গরম মশলা দিয়ে মাখা মাখা তরকারি করা যায়। আবার আপনি পেঁয়াজ রসুন দিয়েও, আপনি যদি আমিষ করেন পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। ঠিক আছে, তাহলে রাখলাম। ধন্যবাদ। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো, তাহলে রাখি।